দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব মানে কনফ্লিক্ট, তাই তো? ইংরাজিতে আমরা দ্বন্দ্বকে কি বলে থাকি? কনফ্লিক্ট। সেই দ্বন্দ্ব সমাস কি হয়, দুটো সমস্যমান পদ থাকে, দুটোর মাঝে একটা সংযোগমূলক অব্যয় থাকবে, যেটা হচ্ছে ও। ঠিক আছে, যেটা হলো ও, এটাকে সংযোগমূলক অব্যয় বলি। এই ও এর পূর্বপদ আর পরপদ, ও এর আগে যেটা পূর্বপদ, ও এর পরে সেটা পরপদ। পূর্বপদ আর পরপদ উভয়ই কিন্তু দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে প্রাধান্য পাবে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এবং দ্বন্দ্ব সমাসে বিভক্তি যুক্ত হয় কেমন দেখো, হাটে বাজারে, হাটে ও বাজারে। ব্যাসবাক্য সহ সমাসটা হলো হাটে ও বাজারে, হলো হাটে বাজারে, এ বিভক্তি আছে, লক্ষ্য করো। দ্বন্দ্ব সমাসে জায়া ও পতি, শূন্য বিভক্তি দম্পতি। ঠিক আছে, আচ্ছা, বিভক্তি থাকে আবার বিভক্তি থাকে না। আচ্ছা, এবার দেখো তোমাদের দোয়াত ও কলম, দোয়াত কলম, দোয়াত কলম, এটার ব্যাসবাক্য সহ সমাস কি হবে? দোয়াত ও কলম। আশা করি দ্বন্দ্ব সমাস সম্পর্কে যত ঝামেলা মিটে গেল। কেননা দ্বন্দ্ব সমাসে তেমন কোনো কমপ্লেক্সিটি নেই, কোনো রকম কমপ্লিকেটেড নয়। ঠিক আছে, দ্বন্দ্ব সমাস কমপ্লিকেটেড একদমই নয়, খুবই ইজি। জায়া ও পতি দম্পতি, হাটে ও বাজারে হাটে বাজারে, দোয়াত ও কলম দোয়াত কলম। ঠিক আছে, একদম এখানে সোজা, একদম নিয়ম সোজা। বিভক্তি চিহ্ন যেখানে থাকবে সেখানে বিভক্তি চিহ্ন হবে, এ বিভক্তি, কে বিভক্তি, তে বিভক্তি, আর যেটাই থাকবে না সেটা অবশ্যই শূন্য বিভক্তি। মাঝে অবশ্যই একটা সংযোগমূলক অব্যয় যুক্ত হবে। আশা করি দ্বন্দ্ব সমাস সম্পর্কে আর অসুবিধা থাকার কথা নয়।